হে গাইজ, গুড মর্নিং। আমি সকাল সকাল উঠে সাজতে বসে গেছি, কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে জামাই ষষ্ঠী খেতে। এটা হচ্ছে আমাদের প্রথমবার জামাই ষষ্ঠী, যদিও বিয়ে আমাদের 2 বছর হয়ে গেছে। কারণ আগের বারে এই যে আমার পুচকি ছিল আমার পেটে, তাই জন্য আমি যেতে পারিনি। এই যে গাড়ি ঠিক করছে, তারপর মিষ্টির দোকানে মিষ্টি কিনে এই যে আমার মাম্মামও এখানে আমার সাথে দেখছে যে বাবা কখন আসবে। এই বসে বসে তিনজন মিলে আমরা যাচ্ছি। এই এত ক্লান্ত যে গিয়ে শুয়ে পড়েছে ম্যাডাম। তারপর হচ্ছে প্রথম আমাদের খাওয়া দাওয়া, যেটা টিফিন হয়, সেই টিফিনটা এবার হচ্ছে আশীর্বাদ করার পালা। এবার এই যে আর একটা ছোট্ট খুদে মানুষ দেখো, ও আগেই জামাই ষষ্ঠী খেয়ে নিয়েছে এখানে। তারপরে এই হচ্ছে কিছু রিচুয়ালস দেখতেই পাচ্ছ, এই যে ধাগা বাঁধতে হয়, তারপরে এই চন্দন পড়াচ্ছে, তারপরে এই যে প্রসাদ খাচ্ছে, তারপরে এই যে পেন্নাম ঠুকছে আমাদের মেয়েটাকে পড়াতে গিয়ে, বাবা কার না কাকে বলে। তারপর গিফট দিল, তারপরে আমাকে যে টাকাটা দিয়েছিল সেটা, মানে মা যে টাকাটা দিয়েছিল সেটা আমাকে দিয়ে দিচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে দেখি দুজন মিলেই গরমে ঘুমাচ্ছে। তারপরে এখানে রান্নাঘরে দেখি বড় বড় চিংড়ি মাছ, তারপর ভাজা, এই চলছে মাটন রান্না। তারপর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ সব খাবার দাবার আয়োজন রেডি হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়েছি। এসেছিলো এখানে দাদাভাই দিদিভাই, চারজন মিলে খেতে বসলাম। বিকালবেলা উঠে আমরা দুজন মিলে একটু বেরোলাম ঘুরতে। অনেক দিন ঘোরাও হয় না, এরকমভাবে টাইম স্পেন্ড করা হয় না। তো ওখান থেকে গেলাম একটা ক্যাফেতে, আমরা একটুখানির জন্য বসেছিলাম, বসে বসে একটুখানি ঢঙও করলাম, দেখতেই পাচ্ছ। আর তারপর খিদে পেয়েছিলো বলে একটুখানি চিকেন ললিপপ অর্ডার করলাম, বেশি কিছু খাইনি। তারপর বাড়ি এসে এই যে দুজন মিলে যা শুরু করেছি আমাদের, বলে বোঝানোর নয়। তারপর গুড নাইট হয়ে গেছে।